তুমি রোজ রোজ এভাবে গাছে জোরে বসে থাকো, এক দুইটা হাত পা ভাঙলেও সমস্যা নেই। বিয়ে করার জন্য আমি আছি। এত কিছু হওয়ার পরও যদি এত সুন্দর কিছু দেখতে পাই তবে তাতে মন্দ কিছু নেই। তেমন এই রেশম দীর্ঘল কাঁধে চুল দেখার সৌভাগ্য হওয়ায় আমার চোখ আর চিৎকার করে জানান দিচ্ছে সে ধন্য। তার দৃষ্টিতে দেখার সবচেয়ে মুগ্ধকর জিনিসটি হলো তার প্রিয়তমার ঘন কালো কেশ। পুষ্পতার দাদি কণ্ঠস্বর শুনেই পুষ্পতা লুকিয়ে পড়ল। রাহাত হেসে তাকালো, বলল, কি অবস্থা বুড়ি? আমার বউয়ের একমাত্র সতীন হিসেবে তোমাকে কিছুতেই মানতে পারছি না গো আমি। তবে রে ছোকরা, আমি কি কম সুন্দরী নেই? কত পোলা লাইন মারতো জানিস কিছু? তা তোর বউটা কে? কোন সে মাইয়া তোর মতো বাদরের গলায় ঝুলবো? পুষ্পতার আত্মা শুকিয়ে যাচ্ছে। এ ছেলে বলে কি এখন বলে দিবে নাকি? ইয়া আল্লাহ, একেবারের মতো রক্ষা করো মাবুদ। ইয়া আল্লাহ, এবারের মতো রক্ষা করো মাবুদ। পুষ্পতা চোখ মুখ খিচে দোয়া পড়তে লাগলো। তখনই রাহাত বলে উঠল, তোমার ঘরের মুক্তার মালা গো দাদি। বারবার নোটিফিকেশনের শব্দে অতিষ্ঠ প্রায় পুষ্পিতা। কি এক বিপদে পড়ল সে। কোনো এই তেগ্রা ছেলের নজর পড়লো বুঝে আসে না। এখন তো মনে হচ্ছে গ্রামের ছেলেগুলো এক প্রকার নিজেদের মধ্যে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে। গ্রামে কি মেয়ের অভাব পড়লো নাকি? দেশে এই তো আজ পুষ্পির বাবা এসে হেসে হেসে বলছিল গ্রামের কোন সম্পদশালী ব্যক্তির ছেলে বিদেশ ফেরত ভালো টাকা পয়সা ইনকাম করে পুষ্পতাকে পছন্দ হয়েছে। শেফালি বেগম বিরক্ত হলেন স্বামীর রসিকতায়। পুষ্পির বয়সই বা কত হলো? তিনি মানছেন 17 বছরে মেয়েদের বিয়ে দেওয়া যায় গ্রামে, তো 13 বছর বয়সেও বিয়ে দেয় মেয়ে, বিদায় করে মানুষ। তাদের এত কিসে তারা? মেয়েটা কলেজটাই পার করতে পারলো না এখনো। পুষ্পতা মেসেজ সিন করে ফোন হাতে নিয়ে বসে আছে। অনলাইনে একটা লাইভ ক্লাস ছিল পদার্থের, কিন্তু এই অপদার্থ ছেলেটার জন্য তা আর হলো কোথায়? পাপড়ির উপর রাগ ঝেড়েছে আজ, তবুও কাজের কিছুই হলো না। মেয়েটা মেসেঞ্জার ডাউনলোড করে কি না তাকে না জানিয়ে ওই ছেলেটাকে রিপ্লাই দিয়ে নিল। আর এখন এই ছেলে ওর মাথা খেয়ে ফেলছে। পুষ্পতা বিরক্ত হলো প্রচুর। এ পর্যন্ত 3 বার ব্লক করেছে। নতুন নতুন আইডি সমেত হাজির হচ্ছে ছেলেটা। এবারে মেসেজ দেখে তো আরো রাগলো পুষ্পতা। এই, তুমি যে আমার মেসেজ সেন্ড করেছো প্রেমে পড়ে যাওনি তো পুষ্পকানন? আমার কয়েকদিন পর বিয়ে, বুঝলেন? বাবার কাছে গ্রামের কে যেন প্রস্তাব রেখেছে। আপনি যে হারে বিরক্ত করছেন, এমনিতেও ফেল আসবে। আমার পড়াশোনা তো না করতে পারলে মানে বিয়েই হয়ে যাবে। ফেল করে মান সম্মান নষ্ট করে বিয়ে করার থেকে ভালো এক্ষুনি করে ফেলি। বাবা বলল ছেলেটা নাকি সুন্দর আছে, আমার সাথে বেশ মানাবে তাকে। রাহাদের রাগে কপাল ফুলে উঠল। মেয়েটার সাহস কত বড়! অন্যের সাথে নিজেকে মানানসই ভাবছে। কলিজা কত বড়! সে রাগে গজগজ করতে করতে বলল, শশীর সাথে শুধু নিষাদকেই মানায়, ভুলে যাবে না তুই। যদি অন্য কারো নামও মুখে আনিস তো ভালো হবে না শশী। সুযোগ দিচ্ছি, ভালোভাবে বলছি, আমার হয়ে যায়। যদি না হোস তো কিভাবে নিজের করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। তোকে বিয়ে করা তো দূর, বাড়ি অব্দি যাওয়ার সাহস কোনো মায়ের ছেলে করবে না। যদি জানের মায়া থাকে, শশী তোর গায়ে বিয়ের বেনারসি শুধু আমার নামে জড়াবে। তোর হাতে বিয়ের মেহেদি আমার নামে রঙিন হবে। যদি তা স্বাভাবিকভাবে হয় তো ভালো, না হয়। পুষ্পতা শুকনো ঢোক গিলল। জোরে জোরে 2টা নিঃশ্বাস নিয়ে বলল, দেখুন, আবারও বলছি, আমি এইসব প্রেম ভালোবাসায় আগ্রহী নই। আমার মোটেও এইসব পছন্দ না। কেন বুঝতে চাইছেন না? আমি কোনোদিন আমার বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাব না। তারা আমায় বিশ্বাস করে, তাদের বিশ্বাস আমি ভাঙতে পারবো না। অনুভূতিতে জোর চলে না নিশাদ। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে পছন্দ করি। যদি সম্ভব হয় তো তাকেই বিয়ে করবো, আর যদি না হয় তো বাবা মায়ের পছন্দে বিয়ে করব। আমার বাবার পছন্দই আমার পছন্দ। আপনি জোর করলেই তো আর সব হবে না। আপনি আপনার মতো থাকুন, আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। কাকে পছন্দ করো? বলতে চাই না আমি আপনাকে। শুধু একবার সে মানুষটিকে আমি দেখতে চাই যাকে আমার শশী নিজের যোগ্য মনে করেছে। নিজের কি কি কমতি আছে সেগুলো শুধু জানবে। ব্যক্তিগত বিষয়ে আপনাকে কিচ্ছু বলতে চাই না আমি। শুধু নামটা বলো, তোমাদের কলেজের কিনা বলো। আমি তোমাকে আর বিরক্ত করবো না, সত্যি বলছে। আপনি নিশ্চিত তো? হ্যাঁ। আমাদের কলেজেরই একজনের নাম আরাফ। দেখুন, শুধুই পছন্দ, অন্য কিছু না। আর না, আমি ছেলেটাকে কোনোদিন বলবো। সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার? এত কিছু কেন বলবো? শর্ত মতো এখন থেকে আর মেসেজ দিবেন না প্লিজ। রাহাত রাগে নিজের ফোনটা আছড়ে ফেলল। আরাফ? কি আরাফ? শশী, তুই শুধু আমার,
আরফিন নামের কারো অস্তিত্ব রাখবো না। পছন্দ কি করে করিস আমিও দেখবো। তিশা তিহানকে ডেকে পাঠালো রাহাত। দুইজন এসে কাচুমাচু হয়ে দাঁড়ালো। কি এমন হলো? ওরা দুজন কি করেছে? ওরা কি দুজন কিছু করেছে? না হয় ভাই হোল থেকে ফিরতেই তাদের ডাকলো কেন? রাহাত রাগী রাশভারী কণ্ঠে বলল, তোদের ক্লাসের পুষ্পিতা নামক মেয়েটাকে চেনিস? দুজন একত্রে হ্যাঁ সূচক মাথা নাড়ল। ওকে কি কলেজে কারোর সাথে কথা মানে কোনো ছেলের সাথে প্রেম করতে দেখেছিস, বা সেকেন্ড ইয়ারে কারোর সাথে মিশতে? তিশা তিহান মুখ চাওয়াচাওয়ি করলো। পুষ্পতার বিষয়ে এত কিছু কেন জানতে চাচ্ছে তাদের ভাই? তিশা বলল, ভাইয়া, ও ছেলেদের সাথে মেশে তো দূর, দুইটা ফ্রেন্ড আছে ওদের। তাছাড়া কারোর সাথেই মেশে না। মেয়েরা সাহায্য চাইলেই করে। ছেলেদের সাথে অতিরিক্ত প্রয়োজন না পড়লে ভুলেও ফিরে তাকায় না। মেয়েটা কেমন জানি ক্লাস ঠিক মতো করে না। টিচাররা তো কত বকে ক্লাসে, তাও মেয়েটার মাঝে কোনো পরিবর্তন হয় না। কিছু যেন গায়েই মাখে না। সেকেন্ড ইয়ারে আরফ নামের কেউ আছে জানিস? না ভাই, আমি তেমন কাউকে চিনি না। কেন ভাইয়া, এই মেয়ে কি করেছে? তুমি এত রাগ আছো কেন? রাহাত রাগে দেওয়ালে ঘুষি মেরে বসলো। তিশা চেঁচিয়ে উঠল, কি করছো কি ভাইয়া? ওর সাহস বেড়ে আছে অন্য ছেলেকে পছন্দ করা। মেরে ফেলবে একদম। ভাইয়া, একটা কথা জিজ্ঞাসা করি। তিশা চোখ ছোট ছোট করে তাকালো। এদিকে তার ভাই রেগে আছে, আর এই ছাগল হেসে হেসে কিছু জানতে চাইছে। আশ্চর্য। কর। পুষ্পিতা কি আমাদের ভাবি শশী? মাথা না তুলেই বলল, তিশা তোর কাজ হচ্ছে শশী, জেসি, পাপড়ির সাথে বন্ধুত্ব করা, আর ওদের সব ইনফরমেশন আমাকে দাও। ভাইয়া, এটা তো অন্যায়। আমি এদেরকে ধোকা দিতে পারবো না। মিথ্যা মিথ্যা বন্ধুত্ব করতে পারবো না। সত্যিকারের বন্ধু হতে বলেছে, আর আমি এটাই বলিনি তোদের সব কথা আমাকে বল। শুধু বলেছি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে বা পছন্দ করে এসব জানা। যতটা না লোক লাগিয়ে জানতে পারবো তার থেকে বেশি তুই জানতে পারবি। ওরা আমাকে বন্ধুই বা বানাবে কেন? তুই ভালো হলেই বানাবে। এখন যা। আমার উত্তরটা ভাইয়া? সব উত্তর মুখে দিতে হয় না। প্রাইভেটের জন্য বেরিয়েছে পুষ্পিতা। গেট থেকে বের হতেই ভয় পেয়ে গেল। নিশাত দাঁড়িয়ে কাল রাত না করে এখন বাড়ির সামনে চলে আসলো। পুষ্পিতার পাত্তা না দিয়ে অটোতে চড়ে বসলো। নিশাত নিজেও উঠে বসলো। পুষ্পিতা নিশ্চুপ, এমন ভাব আছে যেন গাড়ির সামনে ব্যক্তিকে এসে চিনে না। এই মেয়ে, তুমি তো মিথ্যাবাদী। পুষ্পিতা চুপ রইল। রাহাত বলল, আরফ নামের কাউকে পুরো কলেজে খুঁজেও পাইনি। যদি পেতাম না। আপনি পুরো কলেজে খুঁজেছেন, কিন্তু কেন? মারতে। পুষ্পিতা আটকে উঠলো। কি খারাপ লোক, রাতে তো মিথ্যা বলেছে। সব যদি আরফ নামের কেউ হতো তো কি হতো? আল্লাহ করবে এক্ষুনি। পুষ্পিতা অটো থেকে নেমে গেল। রাহাত এবার চেঁচিয়ে উঠে বলল, এই দাঁড়া বলছি, নয় কিন্তু এই মাঝ রাস্তায় লিপকিস করবো। পুষ্পিতার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে দৌড়ে ভেতরে চলে গেল। বেশ কিছুদিন কেটেছে। তিশার সাথে সহজে মিশতে অসুবিধা হয়নি পুষ্পিতা, পাপড়ি, জেসির। তিশা সত্যি অসাধারণ মেয়ে। শুধুই সাদামাটা, ঠিক ওদের মতো। খুবই সাদামাটা, ঠিক ওদের মতোই। আজ কলেজ ছুটির পর পুষ্পতার বাবার দোকানে এসেছে। ওরা মূলত 4 জন মিলে ঘুরতে যাবে। 3 জন তো আগেই যেত, যেহেতু তিশার নতুন। তার উপর তারা জানে তিশা শিকদার বাড়ির মেয়ে। তিশা শিকদার বাড়ি মেয়ে। মেয়েটা ভয়ে থাকে কখন কে না কে দেখে ভাইয়ের কানে তুলে। পুষ্পতা হতাশ হয়, বোন বাবা এত ভালো, আর ছেলেটা হলো কার মতো? পুষ্পতা 3 বান্ধবীকে নিয়ে বাইরে দাঁড়িয়ে। ভেতরে আছে কাস্টমার। তিশা কিছুটা চুপসে আছে। দোকানের বাইরে নিশাদকে দেখে বিরক্ত হলো পুষ্পতা। একটা মেয়ে তিশাকে দেখে ডাকলো, তিতু, তুই এখানে? কলেজ শেষ নাকি? তিশা এগিয়ে গেল মেয়েটার দিকে। তিশা এগিয়ে গেল মেয়েটার দিকে, জড়িয়ে ধরে বলল, আবার কবে কখন এসেছো? তুমি আসবে জানাওনি কেন? সারপ্রাইজ দিবি বলে রে পাগলি। এই অবস্থা এখানে আসলে কেন? ভাইকে বলতে তোমার যা লাগবে নিয়ে যেত। তোর ভাগনা ভাগ্নির একটু হাঁটতে মন চাইলো। পেট থেকে থেকে তারা বোর হয়ে গেছে। আপু আর বলিস না তো, বাকি বদগুলোকে আনাই বল হয়েছে। ঘুরছে তো খবর নেই এক একজন এক এক জায়গায়। রাহাত পুষ্পতার সাথে তিশাকে দেখলো। হঠাৎ করেই লিলির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আজ রোদটা একটু কড়াই উঠেছে, যদিও শীতকাল, তারপরও গরম লাগছে আজ। রাহাত তিশা এগিয়ে আসলো। ঠিক আছো? দুজনেই ব্যস্ত হয়ে পড়লো। পুষ্পতা বিরক্ত হয়ে বলল, এই যে মিস্টার নিশাত, যান গিয়ে পানি নিয়ে আসুন। পারেন তো শুধু মানুষকে বিরক্ত করতে, একটু ভালো কাজ করলেও তো পারেন। আপু কষ্ট পাচ্ছে, গরম বেশি, তার উপর উনি প্রেগনেন্ট।
রাত সত্যি পানি নিতে যেতে হবে ভুলে গেছে, দৌড়ে গেল। পুষ্পতা দোকান থেকে টুল এনে বসতে দিল। তিশা বাতাস করছে, রাহাত পানি নিয়ে এসে দিল। লিলি বলে উঠল, ও পানি খেতে পারি না আমি, বাসায় চল। পুষ্পতা কি মনে করে নিজের ব্যাগে তাকালো, ও তো পানি এনেছে। দ্রুত ব্যাগ থেকে মমপটটা বের করে দিল। লিলিকে দিতেই সে খেয়ে নিল। এবার একটু শান্তি পেল যেন। পুষ্পিতার দিকে তিশা তাকিয়ে বলল, তুই তো এই বোতল থেকে কাউকে পানি খেতে দিস না, তবে এখন দিলি যে? এটা কি বললি? প্রথমে মনে থাকলে তো প্রথমেই দিতাম। একজন মানুষ কষ্ট পাচ্ছে, তাকে সামান্য পানি দিব না আমি? লিলি বোতলের মাথায় একটা কিছু আটকানো দেখলো, যার অর্ধেক অংশ নেই। সে পুষ্পিতার দিকে তাকিয়ে বলল, এ গোলাপটার বাকি অংশ কোথায় পুষ্প? হারিয়ে গেছে আপু। লিলি একবার রাহাতের দিকে তাকালো, পরে হেসে বলল, অনেক পছন্দের ছিল নাকি? হুম। তাই তো বলি, কেউ এত যত্নে একটা সামান্য ফুলের অংশ কেন রেখে দেয়? তিশা চল ঘুরতে যাই, আপু তো তোর বাড়িতেই থাকবে। আজকে না গেলে রেস্টুরেন্টে গিয়ে পরে সে পুরনো দেখা লাগবে। আজ ওপেনিং, আজকেই যাব। তিশা ঢুক গিলল, রাহাতের দিকে তাকায়। পুষ্পিতা বলে উঠল, আরে কি হলো, এখানে তো তোর ওই ইংলিশ ভাইটা নাই, এত ভয় কেন পাচ্ছিস? তোর ভাইটা না একটা আস্ত খবিস, যাকে বলে গুন্ডা মাস্তান লোক। শশী, পুষ্পিতা থমকে যায়। লিলি শশী নাম শুনতেই নিশ্চিত হলো এইটাই রাহাতের শশী। পরে হো হো করে হেসে উঠল সে। ইস, তার ভাইটা নিজের বদনাম কিনা নিজেই শুনছে। তিশাকে চেপে ধরেছে পুষ্পিতা। জেসি পাপড়ি আর চোখে তাকাচ্ছে, ভাবছে কখন না তাদেরকে আবার ধরে। বেচারি তিশা পাপড়িকে ইশারা করেছে, বাঁচে এনে বইন। পুষ্পিতা আবার প্রশ্ন করল, নিশাদ ছেলেটা তোদের বাড়িতে কি করে রে? তোদের কি আত্মীয় হয়? তোর ওই ভাইটার কিছু হয় নাকি? বাবা বাইরের বেস্ট ফ্রেন্ড, বেশিরভাগ সময় এখানেই থাকেন, আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই। আল্লাহ মাফ করো, সত্যিটা জানতে পারলে না জানি কি করে এই মেয়ে এখনই সন্দেহ করা শুরু করছে। ও হঠাৎ নিষাদ ভাইয়ের বিষয়ে জানতে চাচ্ছিস কেন? পুষ্পিতা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলল। তিশা একবার কিছু দূর দাঁড়িয়ে থাকা নিজের ভাইয়ের দিকে তাকালো। তার ভাই যেখানে সব জায়গায় মাথা উঁচু করে চলে, কাউকে পরোয়া করে না, নিজে যা বলে তাই, সে কিনা ছ্যাঁচড়ার মতো পুষ্পর পিছনে পড়ে আছে। সত্যি ভাইয়া পুষ্পকে ভীষণ রকম ভালোবাসে, না হয় জীবনে ও এসব তার দ্বারা সম্ভব হতো না। রাগের পাহাড় তার ভাই, সেখানে পুষ্পতা তাকে রাগানোর মতো কথা ছাড়া কিছুই বলে না। কত ধৈর্য থাকলে এসব কিছু সহ্য করছে তার ভাই। পুষ্পিতা তিশা এবার এগিয়ে গেল সামনে। তিশা আবার গিয়ে গেল সামনে। পুষ্পতার বাবা এসে মেয়ে আর তার বান্ধবীদের সাথে কথা বলবো। নিশাদ হেসে বলল, আঙ্কেল জানেন তো, আজকে ভয়েস স্কুলের পূর্ব দিকে একটা সমাবেশ হবে, ঝামেলা হতে পারে। শুনলাম আপনার মেয়েরা সেখানে যাচ্ছে, যাওয়া কি ঠিক হবে বলেন? আমি ছোট মানুষ, তাদের বললেও তো শুনবে না। পুষ্পিতা রাগী চোখে তাকালো, কি বদ লোক ভাবা যায়, এমন একটা কথা তুললো। বাবা তো ভুলেও এখন যেতে দিবে না। পুষ্পিতার দিকে তাকিয়ে চোখ মারল রাহাত। পুষ্পিতা থতমত খেয়ে গেল, এলোমেলো দৃষ্টি নামিয়ে ফেললো। পুষ্পিতার বাবা বলে উঠল, মা বাড়ি চলে যাও, বাবার সাথে করে নিয়ে যাব সবাইকে একদিন। পুষ্পিতা মাথা নেড়ে সম্মতি দিল। সবাই মার্কেট ছেড়ে বের হয়ে গেল। গেটের কাছে আসতে রাহাত পুষ্পিতার এক হাত চেপে ধরলো। পুষ্পিতা ঝামটা মেরে হাত ছাড়িয়ে কিছু বলতে যাবে, রাহাত কণ্ঠে খাত নামিয়ে বলল, শশী যান। নাউজুবিল্লাহ, এই আপনি কোন ধাতু দিয়ে তৈরি বলুন তো? অদ্ভুত বেশরম লোক। আমার সামনে আসতে মানা করেছি না আপনাকে, কেন এসছেন আবার? চলো বিয়ে করে ফেলি। তোমাকে দেখলে আমার কেমন যেন প্রেম প্রেম পায়, গভীর প্রেম। তুমি এত কিউট, এতটা কিউট, মন চাইতো। রাহাত নিজে দুই হাত পুষ্পিতার গালের দিকে এগিয়ে আনতে আনতে কথাটা বলছিল। পুষ্পিতা দ্রুত সরে গেল। কি অসভ্য ছেলে এই! পুষ্পিতা লম্বা শ্বাস টেনে হাঁটা ধরলো। এই ছেলেকে কিছু বলেও লাভ নাই। পাপড়ির সামনে দাঁড়িয়েছিল। পুষ্পিতা এগিয়ে যেতেই বলল, কি বললো ছেলেটা? চলুন বিয়ে করে ফেলি, প্রেম প্রেম পাচ্ছে। হাই হাই, क्या बात है? পুষ্পিতা বিরক্ত হয়ে অটোতে উঠে বসলো। পাপড়ি বলছে আর গাড়িতে উঠছে, এত রাগ করিস কেন? ছেলেটা তো খারাপ না। পুষ্পিতা রেগে বলল, তাহলে তুই গিয়ে গলায় ঝুলে পড়, দেখ
প্রথমতই এরকম উগ্র ছেলে আমার পছন্দ না। আমাদের বংশের কেউ, আব্বু বা চাচুরা কেউ এরকম ছেলেকে পছন্দ করবে না। যদি ওকে আমার পছন্দ হতো তাহলে একটা কথা ছিল, মানলাম ছেলেটা গুড লুকিং, তার মানে এই না প্রেম ভালোবাসার মতো ফিলিংস চলে আসবে। এগুলো জোর করে হয় না। তার উপর ছেলেদের অবস্থান আর আমাদেরটা দেখ। মা সব সময় বলে, যে আম ধরে চিপতে পারবে না সে আম ছুঁয়েও দেখবে না। ওদের সাথে আমাদের যায় না। আমরা সাধারণ একটা পরিবারের মানুষ, এত বড় লোকদের সাথে কোনো অংশেই মানানসই না। এখন ওনার আমাকে পছন্দ এমনও তো হতে পারে ক্ষণিকের মোহ কয়েকদিন পর কেটে যাবে। ওনার বাবা মা যে পছন্দ করবে না এটা তো নিশ্চিত থাক। বড়লোক পরিবারের মানুষজন তার মধ্যবিত্তদের গোনায় ধরে না। যদি আমার পছন্দ হতো তারপরেও আমি জড়াতাম না। আমার মা বাবার সম্মান আমার সাথে জড়িয়ে, আমি তাদের সম্মান নষ্ট করতে পারবো না। বাবার কত ইচ্ছে স্বপ্ন আমাকে নিয়ে, জানিস? আমি চাই না একটা বোকামোর জন্য আমার বাবার স্বপ্নগুলো সব ভেস্তে যাক। নিশাদের কথা বাদ দে রাহাত ভাইয়া। আমার কেন যেন মনে হয় রাহাত আর নিশাদ একই ব্যক্তি। এমন কেন মনে হলো হঠাৎ? তোর কাছে ছবি আছে না? দে তো দেখবো রাহাতকে। ছবি আমি কোথায় পাবো? তুই দেখ, ফেসবুকে পেয়ে যেতেও পারিস। পাপড়ি ভুলেও এখন ফাঁসতে চায় না, যা একটা বান্ধবী না এখানেই মারা শুরু করে দিবে সব জানতে পারলে। পুষ্পিতা নাকমুখ কুচকে বলল, কি দিনকাল আসলো! এখন একটা গুন্ডাকে দেখার জন্য সময় ব্যয় করতে হবে। এর থেকে ভালো আমি 3 বেলা মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো। পাপড়ি ফাটা চোখে তাকালো। যে মেয়ে এক চিমটি মরিচ খেতে পারে না সে কিনা খাবে মরিচের ভর্তা? বুদ্ধি দাও মাবুদ, এদের বুঝ দান করো। চোখের পলকেই কেটে গেল 1 মাস। অনেকটা সময়। এই তো কয়েকদিন আগেই পুষ্পিতারা পরীক্ষা দিয়েছে। এখন আবার টিচাররা বলতে শুরু করেছে ইয়ার চেঞ্জ পরীক্ষা নাকি চলে এসেছে। কলেজ লাইফটা যেন রকেটের গতিতে কেটে যাচ্ছে। সময় পেরিয়ে শীতের শেষ, বেশ শীত পড়ে ইদারিং। গরমের সাথে তাল মিলিয়ে শীতটা যেন ও বেশি পড়ে। কেউই দমবার পাত্র নয়। পুষ্পতার জন্মদিনের উল্টাপাল্টা শুভেচ্ছা জানিয়েছে পাপড়ি, জেসি, তিশা পূর্বের প্রতিটা ক্লাস করলেও এখন পুষ্পিতাদের জন্য মিস দেওয়া হয়। তিশা হতাশ হয়ে ভাবে কয়েকদিন পরেই পরীক্ষা, এরা পাশ করবে তো আদৌ? যদিও সে ভাইয়ের কথায় বন্ধুত্ব করতে এসেছে, কিন্তু এতদিন ঠিক বুঝে গেছে এরা সত্যিই বন্ধু হওয়ার যোগ্য, ভালো মনের অধিকারী মানুষ। পুষ্পিতা 3 দিন হলো কোথাও বের হচ্ছে না, কারোর সাথে যোগাযোগও করছে না। মেয়েটার জন্মদিনে বান্ধবীরা এত ফালতু মার্কা শুভেচ্ছা জানিয়েছে, তাও কিছু বলল না। গ্রুপের কথা বলছিল 3 জন, পাপড়ি, তিশা, জেসি। চিন্তিত 3 জনই। জেসি বলে উঠল, সকালেই মহিলার বাড়ি গিয়ে হামলা দিব আমি। কি হয়েছে একবার বলার সময় হলো না? আর এই পাপড় ফাপড় বাড়ির কাছে বসে কি ডিম পারিস? একবার গিয়ে খোঁজ নিতে পারি না? রাগ করিস কেন? আমি তো এখন মামার বাড়িতে 4 দিন ধরে, তোরা তো জানিস কাল বাড়ি যাব। মামা বাড়ি কাছে পেয়ে বারবার চলে যাস কেন? এখনই যেতে হবে কেন তোর? না জানি মেয়েটা কি হলো কিনা। কিছু হবে না, ভালো চিন্তা কর, এখন ঘুমা, সব সকালে দেখা হচ্ছে। তিশা মোবাইলটা রেখে বিছানায় বসা ভাইয়ের দিকে তাকালো। রাগে গজগজ করতে করতে রাহাত আবারও বলল, মেয়েটার কারণে যে একটা দিতে পারলে শান্তি লাগতো আমার। আমাকে মারার প্ল্যান করেছে পুচকেটা। তুলে ধরে দেব একটা আছাড়। হুটের কাউকে কিছু না বলে লাপাত্তা হওয়ার শখ ঘুচিয়ে দেব। বেয়াদব ম্যানারলেস কোথাকার। রাহাত গদগদ করে বেরিয়ে গেল রুম থেকে। তিশা হতাশ শ্বাস ছাড়লো। তার ভাইটা তো রাগই ছিল, এখন যেন একটু বেশি রাগে। পুষ্পতার সাথে কি হয়েছে কে জানে। মাসখানেক আগে পুষ্পতা ভাইকে ডেকে কিছু একটা বলেছিল। তারপর থেকে ভাইয়া পুষ্পর বাড়ির আশেপাশে, এমনকি রাস্তায় যেন কোথাও সাথে কথা বলে না। ভুলেও দেখা হয়ে গেলে অপরিচিতদের মতো থাকে। কিন্তু পুষ্প, সেও আগের মতোই। সে বলল তেমন কিছুই হয়নি তাদের মধ্যে। ভাইয়া নাকি নিজের ভুল বুঝতে পেরেছে, তাই এখন বিরক্ত করে না। পুষ্পতার ধারণা যে সম্পূর্ণ ভুল তা শুধু তিশা, তিহান আর রাহাতের মা জানে। ছেলেটা নিয়মের বাহিরে সবকিছু করছে। গুছানো জীবনটা নিজ ইচ্ছেতে এলোমেলো করে দিয়েছে। একবার তো মাকে উদাসীন হয়ে বলেছিল, আমি অন্ধকারে পা বাড়াচ্ছি মা। শশী নামক চাঁদ যদি না ওঠে, এই অন্ধকার জীবন কখনো আলো ফুটবে না। সে এসে গুছিয়ে না দিলে রাহাত আর কোনোদিন নিজেকে গুছিয়ে নেবে না। এটা আমার প্রতিজ্ঞা, আমার বিশ্বাস। আমার শশী ঠিক একদিন আমার জীবনে ফিরবে। তাকে তো ফিরতে হবে মা। শীতকালে রাত 11টা মানেই গভীর রাত। তা যদি গ্রাম হয় তো বলার অপেক্ষায় রাখে না।
গায়ে কেবল একটা পাতলা শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ল রাহাত। উদ্দেশ্য প্রিয়সীকে একবার দেখা। কতদিন মেয়েটাকে চোখে দেখে না রাহাত। মেয়েটা কেন যে জেদ করে এত? শর্ত দিল এমন সত্য কেন যেখানে প্রিয়তমাকে দেখারও অধিকার থাকবে না? আজ যে নিয়ম ভাঙবে রাহাত। মেয়েটার কি হলো না জেনে শান্তি হচ্ছে না প্রেমিক মনের। মেয়েটা অদৃশ্য এক শক্ত বাঁধনে আটকে রেখে নিজের মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে, এ কেমন অবিচার। পুষ্পতার মোবাইলটা বেজে বেজে কেটে যাচ্ছে বারবার। মেয়েটা ওষুধ খেয়ে ঘুম দিয়েছে কিছুক্ষণ আগে। 3 দিন ধরে জ্বরে তোপে নাজেহাল অবস্থা তার। ঘুমে টলমল করা চোখে তাকালো একবার। অচেনা নাম্বার দেখে আবারও চোখ বুঝলো। রাহাত হতাশ হয়ে মেসেজ পাঠালো, যদি একবারের জন্য বারান্দায় না আসো তো সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। ঠান্ডায় জমে মরে যাব, দায়ভার সব তোমারই হবে। পুষ্পতার কানে টুং করে বাজার শব্দটা বেশ প্রভাব পড়ল। ঘুম কিছুটা কেটে ফোনটা আলগোচ্ছে হাতে তুলে নিল। হুমকিমূলক বার্তা একজন ছাড়া কেউই পাঠাতে পারে না। পুষ্পতা জেনেই গেছে রাহাত নিশাত দুজনই একই ব্যক্তি, তবুও সে চুপ আছে না, বোঝার ভান করেছে। সেও দেখতে চায় কতদিন লুকোচুরি করতে পারে ছেলেটা। পুষ্পিতা আলতো হাতে বারান্দার দরজাটা খুলল। বারান্দায় জ্বলছে সাদা বৈদ্যুতিক বাতিটা। পুষ্পতা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে, গলায়, ঘাড়ে। অন্যটা গায়ে কোনো রকম জড়ানো। কনকনে ঠান্ডা শীতে স্রোত বয়ে গেল পুষ্পতার ছোট্টখাট্টো দেহে। এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিতে ব্যস্ত হলো যেন। মস্তিষ্ক আজ ভুলে গেল এলোকেশি সে কোনো এক পুরুষের সামনে দাঁড়িয়ে, যার সাথে তার কোনো সম্পর্ক নেই কোনো বন্ধন। তবুও কোনো এক অদৃশ্য মায়া টেনে আনলো এই গা হিম করা শীতে তাকে বারান্দায়। কেনই বা আসলো? কেউ তো জোর করেনি। কেন পুষ্পতার অবচেতন মন সাড়া দিল রাহাত নামক অভদ্র ছেলেটার ডাকে? যদি কেউ দেখে ফেলে এই ভয়টাও কেন আজ উবড়ে গেল? কিসেদের তো টানাপোড়া যার জন্য আসতেই হলো পুষ্পতার। মিলবে কি এই অদ্ভুত অনুভূতির নামক প্রহেলিকার উত্তর? করা হবে কি কোনোদিন এই অদ্ভুত নামক ফোয়ারার নামকরণ? পুষ্পতার ফোলে ফোপে ওঠা চোখ দুটো আজ বড্ড মায়াবী লাগছে রাহাতের কাছে। মেয়েটাকে দেখে তার অশান্ত মন শান্ত হলো। ভিতরে খুশির ডগবগ গিয়ে ফুটলো। কুয়াশা ঘেরা এই রাতে তার মতো কাঙালির ঘরে চাঁদ নিজে এসে ধরা দিল। আর কি চাই সেই জীবনে? এতটুকুতে একে সন্তুষ্ট হওয়া যায় না। তবে ভালোবাসা যেন সন্তুষ্টি নামক শব্দটা বড্ড বেমানান। ভালোবাসার কোনো সীমারেখা থাকে না। ভালোবাসা বাড়ে সময়ের সাথে সাথে, তার তাল মিলিয়ে ছড়িয়ে যায় বহু দূরে। কোনো এক সময় মানুষ জানতেই পারে না কেন ভালোবাসলো, কেন এত ভালোবাসার পরেও মনে হয় কোথাও যেন কিছু কম রয়ে গেল। প্রিয় মানুষটার জন্য সবকিছু করে ফেললেও মনে হয় এই রে কম হয়ে গেল বুঝি। পুষ্পতা কাপা কণ্ঠে বলল, এত রাতে এই শীতের মধ্যে কেন এসছেন নিশাত? এই কেমন ছেলে মানুষই? তোমাকে আজ বড্ড ছুঁয়ে দিতে ইচ্ছে করছে পুষ্পকানন। পুষ্পতার কেঁপে উঠল যেন। কি আছে এই লোকের কণ্ঠে? কি মিশিয়ে কথা বলে? কেন এত অপছন্দতার মাঝেও তার কথাগুলো আকৃষ্ট করে পুষ্পতাকে। পাগলামো কেন করছেন? চলে যান প্লিজ, অসুস্থ হয়ে পড়বেন আপনি। এভাবে রাত বিরেতে আসার অশোভনীয় কিন্তু। তোমাকে দেখার তৃষ্ণা কবে মিটবে বলতে পারো? কেন দাও এত মরণ যন্ত্রণা শশী? একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? রাহাতের কণ্ঠে জড়ানো অসহায়ত্ব। মানুষ বুঝি ভালোবাসার কাছে বড্ড অসহায় হয়। এভাবেই বুঝি ভালোবাসা যায়। এতটা আকুল কেন হবে ছেলেটা, যা পুষ্পতার শক্ত আবরণে আবদ্ধ হৃদয়ে কেউ ছুঁয়ে যায়? বাইরে অনেক ঠান্ডা নিশাত, প্লিজ চলে যান। এরকম একটা পাতলা শার্ট পরে কেউ বের হয় নাকি? আপনার কি বুদ্ধিশুদ্ধি কিছু হবে না? ভালো হবেন কবে বলুন তো? তুমি আমার হয়ে যাও, পৃথিবীর শুদ্ধতম পুরুষ হয়ে দেখাবো তোমায়। কোন অভিযোগের সুযোগ পাবে না পুষ্প। এতটা বেপরোয়া কেন হচ্ছেন? নিজের আত্মসম্মান বিসর্জন কেন দিচ্ছেন? আপনি কেন বুঝছেন না? আমি আর আপনি একসাথে কোনোভাবেই সম্ভব না এটা। ভালোবাসা মানুষের কাছে এত সম্মান নিয়ে বসে থেকে কি করব? আমি জানি আমি তার হলে সে আমাকে নিজের সম্মান বানাবে, তার মাথার তাজ করে রাখবে। এখন নয় সম্মান নাই পেলাম, প্রেয়সীর মাথার তাজ ওর থেকে বড় সম্মান আর কি হতে পারে বলো? পুষ্পতা হার মানল যেন। তপ্ত শ্বাস ছেড়ে বারান্দা ছাড়ার জন্য প্রস্তুত হলো। রাত পিছু রেখে বলল, এরকম হুটহাট করে উদাও হলে এর পরের বয়সে তুলে নিয়ে যাবো, বলে রাখলাম।
পুষ্পতা ভ্রু কুচকে তাকালো। রাহাত হেসে বলল, এখন বিয়ে করতে কোনো বাধা নেই। বিপদযোগ্য হয়েছেন, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন আমার ভালোবাসা। পুষ্পতা বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। তার সত্যি মনে ছিল না তার জন্মদিন। অসুস্থতার তোপে এত কিছু মাথা থেকে বেরিয়ে গেছে কখন কে জানে। এই পাগলটা রাতের বেলা জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছে। হায় আল্লাহ, মোবাইলে শুধু হুমকি দিতেই পারে। ছোট করে শুভ জন্মদিন লিখে দিলেই তো পারতো। বাড়ি বয়ে কাহিনী কেন করতে হবে? অদ্ভুত মানব। ভালোবাসে দিতে চেয়ে ভালোবাসার উপহার। জন্মদিন উপহার তোলা থাক। পুষ্পতা কি বলবে বুঝলো না। কখন জানি বাবা মা উঠে চলে আসে। আর তার ভাইটা কি কম বাদর নাকি? একবার যদি দেখেছে তো ব্ল্যাকমেল করতে করতে জীবন নাই বানিয়ে ফেলবে। পুষ্পতা বলে উঠল, হয়েছে এবার যান, কখন থেকে দাঁড়িয়ে আছি, পা ব্যথা করছে। কালকের মধ্যে যেন সুস্থ সবল দেখতে পাই। তোমার সাহসটা কম না? আমার জানটাকে অসুস্থ মনে বিছানে ফেলে রেখেছ। যাও, গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। বেশি রাত জাগবে না। পড়াশোনা যেন পৃথিবীটার কেউ করে না। নিশাচর পাখি না হয়ে আমার মনের তোতা পাখি হলেও তো পারো। পুষ্পতা আর আগে চোখে তাকিয়ে চাপা ধমকে সুরে বলে, চুপচাপ যান এখান থেকে, না হয় কিন্তু বাবাকে ডাকবো আমি। বদ্ধ। পুষ্পতা দরজা আটকে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ এভাবেই পার হলো। পুষ্পতার ঘুম আসছে না। ছেলেটা এই ঠান্ডা এখনো দাঁড়িয়ে নেই তো? একবার গিয়ে কি দেখা উচিত। বিছানা থেকে ওঠার জন্য উদ্গন্ন নিতে মোবাইলে টুম করে শব্দ হলো। বাইরে গিয়ে দেখার দরকার নেই, আমি বাড়ি চলে যাচ্ছি, চুপচাপ ঘুমিয়ে পড়ো। পুষ্পতার চোখ বড় বড় করে তাকালো। মন টন পড়তে পারে নাকি রাহাদের বেশে কোনো জিন এসেছে। পুষ্পতা দোয়া পড়ে ফু মারলো। কি ভয়ানক কাণ্ড বাবা। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সকাল হয়েছে। পুষ্পতাকে কুয়াশার মধ্যে যেতে দেয়নি শেফালি বেগম। পরীক্ষার আগ মুহূর্তে মেয়েটা অসুস্থ হওয়া যেন লাগবেই। শেফালি বেগম বের হলেন 8:30টায়। স্কুল আজ কাজ আছে কিছু। তিনি বেরিয়ে যেতে মিনিট 5 পর বাড়িতে হুড়মুড় করে ঢুকলো 3 বান্ধবী। পুষ্পতা ভেবেছে আজও যাবে না, একেবারে শনিবার চলে যাবে। পুষ্পতা বিছানায় বসিয়েছে সকালে বারান্দায় পাওয়া গিফট বক্সটা খুলতে। এখন কেউ নেই, শান্তি মতো কাজটা করা যাবে। কলিং বেল বাজায়। বিরক্ত হলো যেন। উঠে গিয়ে হা হয়ে গেল। 3 জন রাগী চোখে তাকিয়ে পুষ্পতার দিকে। পুষ্পতা ফিচেল হেসে দরজা খুলে দিল। তারপর দিল ভো দৌড়। পাপড়ি দরজা আটকে দিল। 3 জন আসলো পুষ্পতার ঘরে। এসেই ক্লাস নেওয়া শুরু যেন। প্রশ্ন করে তুলে পরোটা বানিয়ে ছাড়লো সকাল সকাল। খাটের উপর ছোট সাইজের 3টা গিফট বক্স দেখে আগ্রহ নিয়ে তিশা বলল, গিফটও পেয়ে গেছিস? তা কে দিল? যে খুশি, দেখ দেখি ভিতরে কি আছে। এই পাপড় কাচিটা দে তো। কে আবার দিবে? ওই লাউয়ের সবজিটা মাঝরাতে এসেছিল। ওটারই কাণ্ডই হবে এসব। কে? তোর ভাই। আমার ভাইয়া? নিশাদ তোর ভাই না? তিশা বুঝদারের মতো মাথা নাড়ল। জেসি একটা বক্স খুলে দেখলো ঝলমলে একটা চাঁদ উঠিয়ে এনে দেখলো লকেটের সাথে চেইন, নিচে একটা চিরকুট যাতে মোটা অক্ষরে লেখা পড়বে না আমি পড়িয়ে দেব। অন্য বক্স থেকে বের হলো একটা রিং, তার নিচেই চিরকুট। আঙুলের ছোঁয়া লাগাবে না, আমি নিজ হাতে তোমার অনামিকে পড়াতে চাই শশী। তৃতীয় বক্সটা পুষ্পিতাকে ধরিয়ে দিল। পাপড়ি বলল, তুই খোল বই। কখন জানি নিশাদ ভাই এসে বলে, এই যে শালিকারা গিফটে হাত দিয়েছো কেন? হাত একদম মুচড়ে দিব। পুষ্পতা বিরক্ত নিয়ে বক্সটা খুললো। বক্স থেকে বেরিয়ে এলো স্প্রিং যুক্ত একটা বিড়ালের মাথা, সাথে যার হাতে ছোট ফুল। বিড়ালটা বলছে, ভালোবাসি পুষ্পকণা, ভালোবাসি পুষ্পকণা। পুষ্পতা এবার হো হো করে হেসে উঠল। সত্যি মানুষ কতটা পাগল হলে এরকম গিফট আনে। পুষ্পতা হাসি থামিয়ে তিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোর এই ভাই কি ইঞ্জিনিয়ারিং এ পড়ে? কেন জিজ্ঞেস করলে হঠাৎ? গিফট দেখে বলে আবারও হাসলো পুষ্পতা। ওই দিন আর কারোই কলেজে যাওয়া হলো না। হাসি আড্ডায় সময় পার হয়ে গেল ওদের। অনেকদিন পর আজ পুষ্পতার বোন আসবে বাড়িতে। সাথে আসবে পুচকে রাইমা, পুষ্পতার বোনের মেয়ে। পুষ্পতার বোন ঈশিতার বিয়ে হয়েছে, স্বামী চাকরির সুবাদে শহরে থাকা হয়। রাইমা ছোট থাকতে এসেছিল একবার, এখন আসবে কতদিন পর। শেফালি বেগম ছুটি নিয়েছেন 3 দিন। নাতিনের সাথে মেয়ের সাথে কিছু সময় না কাটালে হয়। তার উপর মেয়ের জামাই আসবে, রান্না বান্নার একটা আয়োজন আছে।
পুষ্পতা কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে, পরন্ত বিকেল। পুষ্পতা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে তার চাচাতো বোন সীমার সাথে। পুষ্পতার দাদি একবার ভেতর থেকে ডেকে বলল,